ডাকলি কাকি? বলছে এমন একজন যে প্রাণ বাঁচাবে, প্রাণ বাঁচানোর মালিককে স্মরণ করলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন কি আর কিছু মনে হয়েছিল? বলছে না, মনে হয়েছিল শুধু তাকে, যে একবার রক্ষা করুন, অন্তত বুকে আমার প্রাণটা বাঁচাও। বাহ, তাহলে আর কিছু মনে পড়েনি ওই মুহূর্তে? বলছে না। তখন ডেকে ডেকে বললো, হ্যাঁ রে, আকুল হয়ে ব্যাকুল হয়ে নয়নের জলে বুক ভাসিয়ে জীবন যৌবন সামর্থ্য সব কিছু তাকে দিয়ে তার চরণে আত্মনিবেদন, এক কথায় আত্মনিবেদন করে যে ডাকলি, ডাকার মতো ডাকলি। এমন ডাক যদি কেউ কাউকে ডাকে, সে কি থাকতে পারে? এবার বল, থাকতে পারে? মা এবার খায় কিনা বলতো? বলছি খাবো না কেন? বলছে হ্যাঁ রে, মাকে আসতে হয়, ডাকার মতো যদি ডাকা যায়, ভক্ত যদি নয়নের জন্য বক্ষ ভাসিয়ে তাকে ডাকার মতো হরিনামের বাণী যদি, প্রেমের বাণী যদি নয়ন থেকে একেবারে বিগলিত হতে থাকে না, আর ভক্ত যদি কেঁদে কেঁদে বলতে পারে, আমি তো তোমার, এই জগৎ সংসারে যা কিছু হচ্ছে সব তোমার, এমনকি আমিও তোমার, আমিও আমার নই, তাহলে তোমার চরণে আমি কি দেব বলো তো? কি আছে দেবার এই জগৎ সংসারে? আমরা যা কিছু পেয়েছি, মা কি পেয়েছি বলো তো? কি আছে তোমার আমার যে আমরা তাকে দেব? যার ধন তাকে দিতে যাচ্ছি, কোনো লাভ নেই। দেবার যদি থাকে তাহলে তোমার ওই অনুরাগ, তোমার ওই প্রেমটুকু এই জগতের মানুষগুলোকে না দিয়ে তার চরণে নিবেদন করে দাও। যদি দিতে হয় তাহলে জীবনের সমস্ত সুখ শান্তি তার চরণে নিবেদন করে দেয়। আর কেঁদে কেঁদে বলো, ভগবান আমার আছে শুধু নয়নের কি দিয়ে বুঝিব তোমায় কি দিয়ে বুঝিব বুঝিব আমি কি দিয়ে বুঝিব ভগবান আমার নয়নে যা
তুমি গ্রহণ করো প্রভু তুমি আমার নয়নের জল তুমি প্রভু গ্রহণ করো প্রভু তুমি আমার নয়নে হরিণের জল তুমি তুমি গ্রহণ করো বলি তোমায় দেবার মতো আমার দেবার মতো তোমায় দেবার মতো আমার কিছু নেই গো তুমি আমার নয়নে নহিনের জল তুমি গ্রহণ করো তোমায় দেবার মতো আমার আমার তোমায় দেবার মতো কিছু নাই গো তুমি আমার নয়নের নয়নের জল গ্রহণ ও গ্রহণ করো তোমায় দেবার মতো আমার দেবার মতো আমার গো কিছু নাই গো তুমি
উচ্চ স্বরে কাঁদছে। তো মহাপ্রভুর এই মহাভাব দর্শন করে পদকর্তা লিখলেন, কি আনন্দ আজ প্রভুর হৃদয়। একই তো হরিনাম করে কাঁদছে, হরিনাম করছে, নাচছে, গাইছে, আবার সেখানে আনন্দ কাদার মধ্যে আনন্দ। কেন? কারণ একটাই, খেলায় বিনোদ খেলা। আজি খেলায় তব খেলায় বিনোদ বিনোদ খেলা খেলা খেলে আমার গোরা বড় মালি দেখো বলি রবি আর কারে প্রভু আমার কত সুরধর তীরে আজ খেলছে গয়ারা সুরধর তীরে আজ সুরধর তীরে আজ খেলে আমার গোরা বলো মালি খেলায় বিনোদ খেলা গোরা বনমালী গোরা বলো মালি ভুলি নবিহার করে যত ভক্ত মন। ভক্ত তাহলে দেখো খেলায় বিনোদ খেলা গোরা বনমালী। সুমধুরী গঙ্গার তীরে আমার প্রভু আজ এমনি এমনি আনন্দ নয়, আনন্দে কেন না বিনোদ খেলায় মেতে আছিল। বিনোদ মানে কি? বিনোদ মানে বিশেষ আনন্দ। তো বিশেষ আনন্দময় খেলায় মেতে আছে বলে তো বিশেষ আনন্দ যুক্ত খেলা। এমন কোন খেলা, এমন কোন খেলা যে বিশেষ আনন্দ? সব খেলার মধ্যে তো আনন্দ আছে, তো বিশেষ আনন্দ কি? বলছি বিশেষ আনন্দ খেলায় আনন্দ আছে, কিন্তু সব খেলায় আনন্দ আছে, নিরানন্দ আছে। এমন খেলায় হার যেমন থাকে, জিত তেমন থাকে, জয় থাকে, শুধু নয় হারও আছে। তাই যারা হেরে যায় তারা কি আনন্দিত হয়? আর খেলা খেললে তো পরে দুটি পক্ষ লাগে, এক পক্ষ হারবে এটা নিশ্চিত, না হলে কোথা থেকে আনন্দে আসবে? হার জিত জয় পরাজয় এর মধ্যেই তো আনন্দ। তাই বলছে যারা হেরে যায় তারা কখনো আনন্দ করে না, যারা জিতে যায় তারা আনন্দ করে। তারা কোন খেলায় বিশেষ আনন্দ? কোনো খেলায় নয়, কারণ এটা হচ্ছে জাগতিক জগতের খেলা। আর সেই খেলায় বিশেষ আনন্দ কোন খেলায়? যে খেলা পারমার্থিক সুখ শান্তি দেবে। তাহলে কোন খেলা? তাই ভাবক বললে কোন খেলা? বলে হরি বলায়া বাহু হরি বলায়া বাহু
খেলাই বিনোদ খেলা গোড়া মারমালি পুরীন বিহারও করে ভক্ত মন্ডল। তাহলে খেলা খেলছে কোন খেলা? বলছে বৃষ্টির আনন্দযুক্ত হরিনামের খেলা। কারণ এই খেলায় হার নেই, শুধু জয় আছে। এই খেলা যারাই খেলে তারাই জিতে যায়। এটাই শুধু নয়, যারা খেলে তারাই জিতে যায় শুধু এটা বললে হবে না। এই খেলায় এতটাই বিশেষ আনন্দ কেন, যারা একবার খেলে তারা আর ওই খেলা থেকে বেরিয়ে আসতে পারে। আর যারা একবার খেলায় আনন্দ পায় তারা আত্মস্মৃতি ভুলে যায়, মান অভিমান ভুলে যায়। আত্ম অভিমান, আমার আমিত্ব, অহংকার সবে পুড়ে গিয়ে তাদের অনুরাগী হৃদয় হয়ে মান অভিমান শূন্য হয়ে আত্মস্মৃতি ভোলা হয়ে দেখো তখন তারা কি করে? হরিনামে করিতে করিতে চেয়ে দেখো কত গুরু ধরে শিষ্যের চরণ, কত গুরু ধরে শিষ্যের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ধারে পুত্রের চরণ, তাদের আত্মস্থিতি অগা হয় না শরণ। কত পিতা ধরে পুত্রের চরণ, তাদের আত্মস্মৃতি পুত্রের চরণ। বাবা, আত্মস্মৃতি বলা হয়ে যারা একবার হরিনাম করে বা হরি চরণে আত্মনিবেদন করে তাদের আত্মস্মৃতি ভুলে যায়। কে পিতা, কে পুত্র, কে গুরু, কে শিষ্য, কে বা ব্রাহ্মণ, কে বা চণ্ডাল, এগুলো ভেদাভেদ জ্ঞান কি তারা রাখে? তারা কি মনে করে সে যদি ঐশ্বর্যবান হয়, সে যদি জ্ঞানী হয়, সে যদি পণ্ডিত হয়, সে যদি মানে হয়, তবু সে বলে আমার তো একটাই পরিচয়, আমার তো একটাই পরিচয়, আমি তো বউ দাস, আমি তো দাস। তাহলে দেখো, মুকুন্দ ঘোষ যে আছে তার যে পুত্র গোপীনাথ, সে যে আমার স্বয়ং গোপীনাথ। আচ্ছা, ভগবানকে লাড়ু খাইয়েছিল, আপনারা তো সবাই জানেন, তাই না? ভক্তের মহিমা দেখো সেখানে। তাহলে পিতা হয়ে প্রত্যেক দিন ভোগ লাগিয়ে গেল, প্রত্যেক দিন খাওয়াল, ভগবানকে সেবা পূজা দিল, কিন্তু শেষে নিজের থেকে নিজের পুত্র ছোট্ট খোকা সে স্বয়ং ভগবানকে নিজের হস্তে লাড়ু সেবা দিয়েছে। ভগবান সেবা করবে না আরে? আরে তুমি সেবা করবে না, বাবা বলছো বন্ধু জানে মনে আমাকে সেবা করবে না, আমি কিছু জানি না বলে করবে না, হবে না। আজকে আমার দাবি তোমাকে সেবা করতে হবে। এসো। যখন শুনছিল না তখন কি করেছিল? লাঠি নিয়ে মারতে যাচ্ছিল। বলি বাবা এলে যখন না করবে যে আমি তোমায় খাওয়াতেই পারলাম না, তখন কি জবাব দেবে? তোমাকে খাবে না, তাহলে কিন্তু মেরে মেরে খাবে। কি অনুরাগ, কি প্রেম, কি ভক্তি। অনুরাগ দেখুন, শেষে বাধ্য হয়ে ভগবান স্বয়ং নিজ করে তার হস্তে লাড়ু সেবা করেছে। এটা বিষয় যখন পিতা বিশ্বাস করছিল না, এ কি হতে পারে না, আমি প্রত্যেকদিন ভোগ দিই, আমি প্রত্যেকদিন কিন্তু আমার হস্তে সেবা করে আসতে হবে, আমি বিশ্বাস করি না। কিন্তু তবুও মনের মধ্যে বিশ্বাস করবার জন্য লুকিয়ে আমার থেকে যখন বুঝতে পারলো যে সত্যি সত্যি তার সন্তান তাকে সেবা দিয়েছে, বুঝতে পেরে কি করেছিল বাবা? ছুটে এসে আচারকে বলেছিল সন্তানের সুচরণে সারা জীবন দিন তুলসী বাউরির জন্য সেবা পূজা করলাম আমি। কত দেখেছি, কত শিখেছি, কত আরাধনা উপাসনা করেছি, আমি পেলাম না দেখা। আর কি সৌভাগ্য আমার, তুই
আমার সন্তান হয়ে আজকে স্বয়ং তার সেবায় লাগবে। সেদিনও কিন্তু তুমি সন্তানের চরণ ধরে কেঁদেছিলে। ভক্তের কোনো জাত আছে? ভক্তের কোনো বর্ণ হয়? ভক্তের কোনো বিচার হয়? তার শুধু একটাই পরিচয়, সে নিত্য কৃষ্ণদাস, নিত্য গৌরদাস। তাই যারা একবার তার ভালোবাসার আবদ্ধ হয়েছে, যারা তাকে একবার দেবে মন প্রাণ সঁপে দিয়েছে, যারা একবার হরিনামের খেলায় মেতেছে, তারা কখনো পাণ্ডিত্যের গৌরব করবে না, আমার আমিত্ব জ্ঞানের গৌরব করবে না, ঐশ্বর্যের গৌরব করবে না, আর মান অভিমানের গৌরব ছেড়ে দিয়ে বিবাহ বেশি পথে কাঙ্গ হয়ে হাত কৃষ্ণ হাত লালা বাবুর মতো জমিদার ঘরের বাইরে হয়ে গেছিল পথের কান্নায়। তাই আসুক মা, আমরা আজকে আমাদের মান অভিমান ফেলে যাব। দিবানিশিত সংসারে বিষয় বাসনায় আবদ্ধ হয়ে সবাই আত্ম অহংকার অহমিকায় বিষয় বাসনা ব্যস্ত থাকি। আমরা আজকে দেব মনটা তার চরণের সঙ্গে দিয়ে সকল মান অভিমানের গৌরব ভুলে আজকে আমরা সকলে মিলে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদবো আর বলবো আজ আজই হয়তো কাল হব না, থাকবো না। আজ এত ভক্তের বাজারে এসে ভক্তের সঙ্গ করছি, কাল হয়তো বা আমাদের জীবনে আসবে না। আজ আমরা আছি, কাল হয়তো বা আসবো না, পাবো না, কারণ জীবন কার কখন চলেছে। তাই আসুন সবাই সবাইকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলি, গৌর হে গোবিন্দ হয়ে এমন ভাগ্য মনের হয় কি না হয়, আজ যখন তোমার সঙ্গ পেয়েছি তুমি কৃপা করে অনুরাগ উদয় করিয়ে দাও। সেই অনুরাগ উদয় করাই আমরা মান অভিমানে ভুলে গিয়ে, আমরা বিষয় ভুলে গিয়ে সবাই নয়নে জলে মুখে ভাসিয়ে হা কৃষ্ণ বলে যায়, কৃষ্ণ বলে যায়, চলো সবে ধুলায় পড়ে চলো ধরে পড়ে যায়, পড়ে যাই গড়া সবাই বল, সবাই বলো আমাদের আর কে ভাগ্যে আর ভাগ্যে চলো সবাই হৃদয় করে যা
ভাগ্যের কথা তো ওগো যায় না বলা কারো ভাগ্যের কথা বলেও বোঝায় না বলা কখন ডুবে যাবে কারো ভাগ্যের কথা ওগো যায় না বলা কথা কারো ভাগ্যের কথা ওগো যায় না বলা আর কখন জীবন বেলা ডুবে যাবে কেউ তো জানি না। তাই আসুন আজ আমরা সবাই মান অভিমান ভুলে যাই, একজন আরেকজনের পক্ষে জড়িয়ে পড়ি, সকলের চরণধুলি ভক্তের শরণধুলি সর্বাঙ্গে নিত্যপণ করি। কারণ বৈষ্ণব ছাড়িয়া ভক্ত ছাড়িয়া যাওয়ার এই সাধুগুরু বৈষ্ণব চরণ ছেড়ে যদি কেউ গঙ্গায় যায় তাহলেও তার সিদ্ধি লাভ হয়। তাই সাধুগুরু বৈষ্ণব চরণে আজ আত্মনিবেদন করলে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় তাই গভীর বলে বলে আমাদের মানব জনম ধন্য হবে। উপস্থিত সরাতলি মহাপ্রভুর রাঙ্গিনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লীলা কীর্তন। এই লীলা কীর্তনে আগত আমাদের কালিয়াকুর উপজেলার সম্মানিত আমার ভক্তিপতি মাতৃশক্তি সকলের চরণে নিবেদন করছি বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে মহোৎসব যা হোক এবং ঋষভ সরকার উৎসবের অন্নপ্রাশ শুভ অন্নপ্রাশন উৎসবাঙ্গন স্বর্গীয় ফটিকচন্দ্র সরকারের বাসভবন নামা কালিয়াকোট 1 নম্বর কালিয়াকোট পৌরসভা গাজীপুর ভক্ত সেবাঙ্গন জীবেশ সরকার ও রমেশ সরকার এর বাসভবন যাবো নামা কালিয়াকোট 1 নম্বর কালিয়াকোট পৌরসভা গাজীপুর নাম সুধা পরিবেশনায় শ্রী বাউল গোসাই সম্প্রদায় কালিয়াকোট গাজীপুর সচ্চিদানন্দ সম্প্রদায় তীরদানা ঢাকা শ্রীকৃষ্ণ সম্প্রদায় গাজীবাড়ি আশুলিয়া ঢাকা আগরতলা সম্প্রদায় চণ্ডীপুর ঢাকা গোপালগঞ্জ ব্রজগোপাল সম্প্রদায় গাজীবাড়ি গাজীপুর অষ্টশকী সম্প্রদায় নবাবগঞ্জ ঢাকা লীলা কীর্তন পরিবেশনায় সুরঞ্জন সরকার শুভ মানিকগঞ্জ কুমারী লাবিনী সরকার গাজীপুর রানুবালা মণ্ডল গাজীপুর সকলে আমন্ত্রিত সকলে চরণ ধুলি দিয়ে কমিটির বাবাদের
কৃতার্থ করবেন, ধন্য করবেন। তারিখ 15 পৌষ 31 ডিসেম্বর রোজ মঙ্গলবার শ্রীমদ ভগবত পাঠ ও অধিবাস কীর্তন। 16 পৌষ 1 জানুয়ারি রোজ বুধবার অরুণোদয় ব্রহ্মমুহূর্ত হইতে তারিখ ব্রহ্ম মহানাম সংকীর্তন। 17 পৌষ 2 জানুয়ারি রোজ বৃহস্পতিবার শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকাল লীলা কীর্তন ও শ্রী শ্রী মহাপ্রভু ভোগ প্রাগন্তি মহাপ্রসাদ বিতরণ ও শুভ অন্নপ্রাশন। 18 পৌষ 3 জানুয়ারি রোজ মঙ্গলবার রোজ শুক্রবার কুঞ্জকালী জলকেলী রবিমঙ্গল ও মহত্ব বিদায়। হরে কৃষ্ণ হরি বল নিতাই গৌর। রাধে হরিবল হরি বল। জয় রাধে শ্যাম, জয় রাধে শ্যাম। হরি নাম বাবার ভাই কি হয়? কাকা? কি কথা? না হয় না তো। তোমার ভাই আমার ভাই বলে নেতা কর্মী যারা থাকে তোমার ভাই আমার ভাই বলে দেখো বাবারও ভাই কাকারও ভাই আমারও ভাই। তাই না? বলে না? হ্যাঁ দেখবেন হাত তুলে তুলে মিছিল যখন বের হবে বলে তোমার ভাই আমার ভাই অমুক ভাই বলে। সেটা তো ওখানে
বাবা আছে, ছেলে আছে, কাকা আছে, ভাতিজা আছে বলে ওই ওই ওই। তাই না? তো দুটি বাহু তুলে আমরা সবাই ভাইয়ের জয় ধ্যান করছি। তো উনি এসেছে, দুটি ভালো কথা আপনাদের শুভাকাঙ্ক্ষী, ওরা বুড়ি মানুষ এসে শোনাই গেছে, ওনার জন্য সবাইকে দোয়া আশীর্বাদ করবেন। স্মরণে আসলে সবাইকে একটু দোয়া আশীর্বাদ প্রার্থনা করতে হয়, সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন। এবার তার জন্য তো হলো, আমরা এবার আমাদের জন্য আমরা চাইব, তা আমরা চাইতে পারি না দুটি বাহু তুলে? হ্যাঁ? এবার কিন্তু এতক্ষণ তার জন্য ওই মিছিল মিটিংয়ে তার জন্য আমরা দুটি বাহু তুলে নাচি বা দুটি হাত তুলে মিছিল মিটিং করি, তাই তো? তার জন্য দোয়া করি, আজকে আমরা করলাম মন থেকে, কিন্তু এবার আমরা আমাদের জন্য করবো। সবাই যে যেখানে যে অবস্থায় আছি সবাই দুটি হাত তুলে আমরা আমাদের ব্যক্তিগতভাবে ভগবানকে আত্মনিবেদন করে রাখবো সকলে মিলে। বলুন সবাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। যারা পিছনে আছেন যদি হাত দুটো তুলে দিতেন ধন্য হতাম। যে যা হোক আমার অধমের কথাগুলো আপনারা একটু কর্ণে দিচ্ছি কেন বাবা? দেখুন তো হাত তো কত কিছু আমাদের সবার জন্য লাগছে, এই পৃথিবীতে আমরা ব্যস্ত থাকছি হাত তোলার জন্য। আমরা আমাদের জন্য আজকে এই বৃন্দাবনে সকলে মিলে দুটি বাহু তুলে ভগবানের চরণে নিবেদন করবো, আত্মনিবেদন। সবাই বাহু তুলে হাত তুলে সকলে বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি, শ্রী অদ্বৈতাচার্য প্রভু কি, গদাধর প্রভু কি, চিবাস প্রভু কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, এলাকাবাসী কি, ভক্তবৃন্দ কি, যারা হাত তুলে নি এখনো তাদের কি প্রেম ছে বলুন তাই গো রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দ হরি বল। অহিংসা পরম ধর্ম, তাই না? অহিংসা পরম ধর্ম। যে বলি হিংসা করে যারা আমাদের উপর রাগ করে তুলছে না তাদের উপরে রাগ করবো না, আমরা অভিমান করবো। ভগবান তার দিকে একটু তাকিয়ে দেখো, আজ না হলো কাল যেন হাত তোলে, তাই না? যারা তাই বেদিও মোশানো হেরি প্রভু আমার গেতে তো লীলা জননী চরণে আছি প্রণাম করিল, জননী চরণে আছি প্রণাম করিল, জননী চরণে আছি, জননী চরণে আছি, জননী চরণে আছি। দেখো কি সারাদিন প্রভু কি করেছিল বাবা? সারাদিন প্রভু কি করেছিল বাবা? বন্ধুদের সঙ্গে ঘুরেছিল, আড্ডা মেরেছিল, হাটে বাজারে ঘুরছিল না, সারাদিন কি করেছিল? ভক্তদেরকে অনন্ত অনন্ত কৃষ্ণ বহির্মুখ কৃষ্ণ ভোলা হরির অনুষ্ঠিত জীবন ধারণ করে হরিনাম করছিল। তাই বিদ্যুৎকে বলেছে দেখো বাবু, বলে হরি নামে
আদি লীলায় নিমাই, মধ্য লীলায় হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, আর অন্তিম লীলায় অর্থাৎ শেষ প্রান্তে এসে কৃষ্ণ চৈতন্য দান করেছেন বলে নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বেলা অবসান কালে ঘরে চললো। কেন? অবসান কাল দর্শন করে ভক্তদের বললো আর বিলম্ব করো না, চলো ঘরে যাও, ঘরে যাওয়ার সময় হয়েছে। তবে কোন বেলা মা? এই যে আমাদের দেহ গগনে যে একটা বেলার উদয় হয়েছে, এই জীবন উত্তর গোষ্ঠ কখন হয়? যখন বেলা ডুবে যায় তখন লীলাটা কিন্তু সে অপরাহ্নকালে লীলা। যখন বেলা পাটে বসেছে লীলাটা তখন শেষ, 6টায় শেষ হলো এই লীলার সময়কাল। এখন এখন কোন বেলা ডুবেছে? মানে যখন বেলা ডুবেছে সন্ধ্যাকালে তখন ঘরে ফিরেছে ভগবান। কোন সন্ধ্যা? বলছে আমাদেরও যেদিন বেলা ডুবে যাবে জীবন বেলা, আমাদের জীবনের সন্ধ্যা গড়িয়ে আসবে। কিন্তু কথা হলো যে মহাপ্রভু জিতকে বললো যে চলো হরিনাম করতে করতে ঘরে ফিরে যাই, আর হরিনাম করে সারাদিন তারপর ঘরে ফিরলেন। কিন্তু আমরা কোন খেলায় মেতে আছি বলেছি? আমরা কি হরিনাম করছি, হরিনামের খেলায় মেতে আছি? তো প্রশ্ন নিজের মন থেকে মুখ করি কি করলি দেশে এসে? এই যে ভবে এসেছি কি করলাম? যে যাবার সময় আমি আনন্দে হাসতে হাসতে যাব। এসে তো মায়ার খেলায় জড়িয়ে পড়েছি। মা বাবা ভাই বোন, হ্যাঁ, আত্মীয় স্বজন পুত্র পরিজন এগুলো নিয়ে মায়ার আবদ্ধ, মানে মায়ার জালে বাধা পড়ে মায়ার খেলায় ডুবেছিলাম। তাই যখন যাবার সময় হলো তখন চমকে উঠলাম, কি কখনই যে মায়া কেন এমন চিন্তা হবে? যারা গৌর অনুরাগী, যারা গোবিন্দের ভক্ত, গৌর ভক্ত, তারা দেখো সবাই প্রস্তুত। কেন? আমি তো তার নাম সেবা করছি। এখন এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারলেই বাঁচা নাকি বল? এই জগতে আসাটা যাওয়াটা, আসাটা যাওয়াটা এটা কেন হচ্ছে? বলছে আমাদের কামনা বাসনা পরিপূর্ণ হচ্ছে না বলে, এই কাম কামনা বাসনা আছে বলেই জগতে আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি। যদি কামনা বাসনা না করতাম, যদি বলতাম যে আর কিচ্ছু চাই না, যা পেয়েছি মায়ের জন্মদ্বীপে আর কিছু চাই না, তাই আমার শুধু তোমার চরণে থাকবো, তাহলে কিন্তু আমাদের এই মায়ের জন্য আসতে, আমাদের আর আসতে হতো না মা। তাই আমি চাই, আমরা চাই সকলে মিলে আমাদের যেন এই জগতে আসতে না হয়। কেন? মানব দুর্লভ জনম, সর্ব জনমের সার, সর্ব জনমের সার, দেবতা বাঞ্ছা করে এমন মানব হল। আমার মানব কেন? এই মানব দুর্লভ জনমটা দুর্লভ, যা সহজে লাভ করা যায় না, সেই দুর্লভ জনম পেয়েছি। কেন? শুধু আমরা তাকে লাভ করবো বলে মাতৃগর্ভে কথা দিয়েছি, শুধু তোমার স্মরণ ভজন করে তোমার কাছে যেন ফিরে আসতে। তাই বলেছি যে এই মানব জনমটা যেন তার নাম, তারই স্মরণ, তারই ভজন করতে করতে আমরা চলে গিয়ে তারই চরণ তলে ঠাঁই পাই। আমার যেন ওই মায়ার জগতে, এই কামনা বাসনার জগতে, এই অপরাধের জগতে আমাদের আর আসতে না। কারণ এই সংসারটা না, যদি কেউ সংসারে আসতে চায়, মানে জগতে আসতে চায়, দেখবেন তাকে দুঃখ যন্ত্রণা পেতেই হবে। কারণ সংসার একটা দুঃখের সাগর। সাগরের জল যেমন লবণাক্ত, কেউ বাঁচাতে পারবে না ওই লবণের হাতে। কেননা জলটা লবণ দিয়ে ওই লবণাক্ত, ঠিক তেমনি করে কেউ যদি ভাবে যে সংসারে গিয়ে আমি দুঃখ পাবো না, শুধু সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরে থাকবে আমার জন্ম জীবন, আর বলছে সংসারে আসলে তাকে দুঃখ পেতেই হবে, যন্ত্রণা পেতেই হবে। তাহলে দুঃখ যন্ত্রণা দেশে কেন আসবো? আমরা সেই দেশ যেতে চাই, সেই দেশে থাকতে চাই বাবা, যে দেশে দুঃখ নেই, যন্ত্রণা নেই, শুধু পরম আনন্দ আছে। সে পরম আনন্দ কোথায়? সে হচ্ছে ভগবানের শ্রী চরণ তলে। তাই আসুন আমার মহাপ্রভুর পথ প্রদর্শনী, আমার মহাপ্রভুর পথকে অবলম্বন করে আমরা দুটি বাহু করে আমরাও যেন মহানন্দে হরিনাম করতে করতে আসল ঘরে ফিরে যেতে পারি। আজ এমনি করে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য দান করে ঘরে ফিরে গিয়ে মা সচিরানীর চরণে প্রণাম করলেন। সচিরানীর চরণে সারাদিন অন্তে ঘুরলেন, হরিনাম করলেন, প্রণাম করলেন মায়ের চরণ। কেন?
এখানে জীব শিক্ষা দিলেন, শোনো জীব, তোমরা তো এখন মায়ের জন্য ভক্তিটা রেখো, কারণ মাকে যদি ভক্তি না করো, মাকে যদি প্রণাম না করো, মাকে যদি শ্রদ্ধা না করো, তাহলে আর কোথাও গিয়ে কেন বলো? ওই যে গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে যেন নরকে মজে, যে আদি গুরু তো পিতা মাতা, যে যতদিন না দীক্ষা হবে, গুরু মন্ত্র হবে, ততদিন তো গোবিন্দ ভজনের অনুমতি থাকে না। তাহলে এই দীক্ষা গুরুর কাছে যে গেলাম, তার আগে আর এক গুরু ছিল যে আমাকে কথা বলা শিখিয়েছে, যে আমাকে দেখতে শিখিয়েছে, চলতে শিখিয়েছে। সে কে? সে হচ্ছে আমার বাবা, আমার মা। তাই বলছে আদি গুরু পিতা মাতা, আর এখন মন্ত্রদাতা। তা বলছে আদি গুরু পিতামাকে ভক্তি না করে কোন মায়ের কাছে তুমি যাবে না? হ্যাঁ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিয়ে ভালো তাই না তুষে ভগবান। মাতা পার্বতী গণেশ কার্তিকে একটু মাতৃভক্তির পরিচয় দিতে গিয়ে কি বললেন যে গোটা বিশ্ব জগৎ সংসার আগে ঘুরে আসবে, তাকে আমি আমার মহামূল্যবান গজমতি হারটা দিয়ে দেব। এখন কার্তিক মৃদু মৃদু হাসে, বাবা বাবা আরে আমি ময়ূরের দিকে চলে এই ঘুরে আসবো, কোনো ব্যাপার না। ব্যাস ময়ূরের দিকে চলে একবার উড়াল দিয়েছি। আর বাবা গণেশ কি করেছে? গণেশ মা পার্বতীর চতুর্দিকে ঘুরছে, মায়ের চতুর্দিকে ঘুরছে, ঘুরে ঘুরে সপ্তদিক প্রদক্ষিণ করে মায়ের চরণে প্রণাম জানিয়েছে। আর যেই না মায়ের চরণে এমনি করে প্রণাম করেছে, মা গজপতি আটা পড়িয়ে দিয়েছে। আর কিছুক্ষণ পরে কার্তিক এসে উপস্থিত। আর ও তো মৌশিকের পিঠে চড়ে ঘুরলো, পরে কি করে আমার আগে আসতে পারে? এটা ভূমিকা তুমি কি করছো? আমি আগে মানে আমি প্রথম, আমি মনে নিমিশে ঘুরতে পারতি, ও তো পারবে না, পারবে না। মা আর এদিকে বিচারকর্তা বিচার করে বলছে, কার্তিক যে আত্মা শক্তি মহামায়া জগৎকে ধারণ করে আছে, যে মা জগৎ ধাত্রী জগৎকে ধারণ করে আছে, সেই মাকে ছেড়ে তুমি কোন জগৎ ঘুরতে গেছো? এই যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে ব্রহ্মাণ্ডকে ধারণ করে আছে, তাকে ছেড়ে তুমি কোন মায়ের কাছে যাচ্ছ, তুমি কোন বিশ্ব ঘুরতে যাচ্ছ? তাহলে ভাবুন মাতৃভক্তি কতটা গণশীল ছিল। ঠিক তা, মা হচ্ছে জগৎ জননী গর্ভধারিণী, তাই আগে আমাদের মায়ের চরণে ভক্তি রাখা প্রয়োজন। তাই মহাপ্রভু মায়ের চরণে ভক্তি রেখে জগৎকে শিক্ষা দিল, কি তোমরাও বিলম্ব করো না, তোমরা মাতৃচরণে ভক্তি রেখো। কেন? মাতৃভক্তি করলে, মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা হলে ভগবান ভক্তি লাভ হয়ে যাবে। তাই আজ মহাপ্রভু আমার মাতৃভক্তি দেখাই দিল গোটা জগৎ সংসারকে। এমনি করে মায়ের চরণে প্রণাম করে যখন আজ ঘরে দাঁড়িয়েছে প্রভু, মা সচিরানী দৌড়ে এসে নিমাইয়ের বদর পানে তাকে নিমাই সারা অঙ্গে ধুলি রেখে বলছে, নিমাই ধুলি কেন? নিতাই বলছে বলবো না, বলবো না, আর কোনোদিন পাঠাবো না, বল কি হয়েছে? তখন নিতাই বলছে, মা তোমার নিমাই কি করেছে? তোমার নিমাই ধুলায় গড়ি দিয়েছে। আরে ধরতে পারিস না? আমার নিমাই যখন ধুলায় গড়ি দিচ্ছিল তখন ধরতি। বলছে ধরবো কি করে গো? আমরা যেই তাকে ধরতে চাই। দেখেছি একজন কাদা বদন, একজন কাদা ভক্ত, একজন অনুরাগীকে জড়িয়ে ধরলে ভিতরে পাষাণ মনটা কি করে ধরে বসে উঠে যায়। যে যত পাষাণ হোক, একজন ভক্তকে জড়িয়ে ধরলে তার মন কাঁদবে, হয়তো বা বাহিরে কাঁদতে পারে না, কিন্তু মনটা তার কম্পিত হবে, কাঁদবে। তাই বলেছি আমরা যেই নিমাইকে ধরতে গিয়েছি, নিমাইয়ের সঙ্গে সঙ্গে আমরাও কি করেছি? আমরা ভক্তের চরণ ধরে আমরা যারাই ধরি তোমার গুণে দিবা কি গুণ জানে, আমরা যারাই ধরি তোমার নিমাই হা কৃষ্ণ গোবিন্দ বলে যখন গড়ি দিয়েছিলেন, আমরা ধরতে গিয়ে আমরাও গড়ি দিয়েছি। তাই এবার দর্শন করে বৈষ্ণব পদে করতে বলছে, ওগো এটা আমার ভগবান ভক্ত ভাব অঙ্গীকার করে গরিবদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমরা মান অভিমান ভুলে গিয়ে এমনি করে ধুলায় গড়ি যাও, তাহলে তোমাদের অনুরাগ বেঁধে দাও। তাই আজ কি করেছে পদকর্তা লিখেছে, দেখো ধুলায় ধূসর অঙ্গ
গদ গদ ভাব ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাই ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাব ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাই রাধা মোহন বড় কহিয়া রাধা মোহন করতলিয়া আমার ভাগ্যে হলো না রে আমার ভাগ্যে হলো না রে ভাগ্যে হলো না রে আমার ভাগ্যে হলো না হলো না ভাগ্যে হলো আমার ভাগ্যে হলো না কত ভাগ্যে আমার ভাগ্যে হলো আমার ভাগ্যে হলো না রে দুলাই ও ধূসর অঙ্গ গদ গদ ভাব এ রাধা মোহন পদ করত দিয়া করতলিয়া বাচ্চা পায় মধুর হস কৃপা সিন্ধু ময়ে রচন প্রতিদানা কাবরে ভো সর্ব বৈষ্ণবে ভো নম নম सर्व वैष्णवे भाई नमः नमः প্রেম ছিল জয় শ্রী বৃন্দাবন ধাম কি जय সকলে মিলে জয়ধ্বনি করে জয় শ্রী বৃন্দাবন ধাম কি जय সময় কিন্তু পেরিয়ে গেছে অনেকটা তাই না সময় অনেক পেরিয়ে গেছে আমাদের শেষ সময় শেষ করতে তাই না তাই প্রেম যে বলো রাধা রানী কি বলে রাধা রানী কি जय শ্যাম সুন্দর কি जय ভক্তবৃন্দ কি কমিটি বৃন্দ কি এলাকাবাসী কি জয়। নাম সংকীর্তন কি জয়। লীলা কীর্তন কি জয়। প্রেম যে বলো রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দ হরি বল। हरिबो তাহলে যাবো আমরা মধুর বৃন্দাবনে তাহলে আসুন রাখাল রাজা বলে দেন কোথায় বৃন্দাবন রাধা কুন্দ শ্যামা কুন্দ গিরি গোবর্ধন राधा कुंडा श्याम कुंडा এসে বলো হরি বল সকলে মিলে রাধা কুন্দ শ্যাম কুন্দ राधा कुंडा श्याम कुंडा गोवर्धन aku bukti
অবসান দেখি বেলা ছাড়িয়া নদ ফেলা রানী গোবিন্দর তার 24 জন রাখাল নিয়ে মনের আনন্দে কোঠে গিয়ে খেলছে। খেলতে 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 যখন দেখো সকলে বেলা নেই, আবার রাধারানীর কথা মনে পড়ে গেছে। তাই রাধারানীর কথা যখন মনে পড়ে গেল, আর বিলম্ব নয়, কোনো না কোনো ছলনার আশ্রয় করে সকাদেরকে বিনোদ খেলায় মাতিয়ে দিয়ে গোবিন্দ আমার নেই। আচ্ছা বলো তো, গোবিন্দ নেই, কোথায় গেল কোথায় গেল? আমি কোথায় গেল কোথাও তো খুঁজে পাচ্ছি না। সকলে মিলে দাদার কাছে, দাদা দাদা আমরা না মাকে কথা দিলাম, তুমি না মাকে কথা দিয়েছো যত সময় তুমি ফিরবে, কিন্তু দেখো না আমাদের ভাই কানাই যে হারিয়ে গেছে, কোথাও পাচ্ছে না। দাদার স্মরণে এলো, দাদার মনে পড়ে গেল সত্যি তো ড্যাডি, তোর এই সময় তোরা আমায় বাবা জানো জানি সারাদিন আমি একবার আজকে কানাইয়ের কথা মনে করি, মানে কানাইকে সারাদিন ভুলেছিলাম। আচ্ছা এবার বল না কেন ভুলে গেছি? ভুল করেছি না? আরে মাকে কথা দিয়েছি আমরা যথাসময় কানাইকে নিয়ে ফিরবো, কিন্তু হলো না। সারাদিন কানাইকে ভুলেছিলাম, কানাইয়ের কথা একবার মনে করিনি, ভাবিনি। তাই বুঝি ভাই কানাই অভিমান করে দূরে সরে আছে। বলছে দূরে সরবে না, তার এত প্রেম এত ভালোবাসা, অথচ দেখুন বাবা বর্ণনা করছে সারাদিনের কথা, আর ভাবুক বলছে ওগো দাদা তোমার তো সারাটা দিন, আর আমার দিকে তাকিয়ে দেখো আমার তো সারাটা জীবন তুমি সারাদিন বলেছিলে, তাই কানাই তোমার থেকে অভিমান করে দূরে আছে। আমার দিকে চেয়ে দেখো, আমরা কথা দিয়ে এসেছিলাম কিন্তু সারাটা জনম তাকে ভুলে আছি। তাহলে সে কি আমাদের কাছে আছে? আমরা তো কানাইকে হারিয়েছি, আমরা কানাইকে হারিয়ে ফেলেছি। দেখো এত সম্পর্ক স্থাপনের পরেও ভেবে দেখুন আমরা এই জাগতিক জগতে মা বাবা ভাই বন্ধু এদের সঙ্গে এত গভীর সম্পর্ক স্থাপন করি, তারপরেও যাবার বেলা ভুলে যাই। বাবার বুকের উপর আছাড় কি কন্যা পুত্র, ওরা বলবে বাবা আমি এসেছি, যে দেখো বাবা আমার চিনতে পারছো না,
বলছে চিনবি না কেন? দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি সব শেষ হয়ে গেছে, স্মরণ শক্তি শেষ। কারণ এক এক করে সবাইকে পাঠিয়ে দিয়ে প্রাণ কৃষ্ণ অপেক্ষা করছে ঘরে যাওয়ার জন্য। উত্তর গোষ্ঠীর জন্য অপেক্ষা করছে শুধু প্রাণ কৃষ্ণ। হবে পদের আলোচনা করে, আমি সংকেত করছি সময় নেই, সবাইকে আস্তে আস্তে করে পাঠিয়ে দিয়েছি, সব পিছনে আমার গোবিন্দ। কিমা প্রাণ কৃষ্ণ সব শেষে যায় না? হ্যাঁ, তাই বলছি যে বুকের উপর আছাড় খেয়ে দিবানিশি যাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলাম, যাদের খোঁজ নিলাম, যাকে ভালোবাসলাম, যাদেরকে সারা এক মুহূর্ত আমি নিশ্চিন্তে থাকতে পারি, তারা যদি যাবার বেলা আমায় ভুলে যায়, আমায় চিনতে না পেরে, তাহলে যাকে আমরা কোনোদিন স্মরণ ভজন করলাম না, যার সঙ্গে আমরা একদিনের জন্য সম্পর্ক স্থাপন করলাম না বাবা, ছেলের নাম ধরে দিবানিশি কত ডেকেছি, কত আদর দিয়েছি, সেই ছেলের নাম ভুলে যায়। কিন্তু ভগবানের নাম করে তো আমরা কোনোদিন ডাকার মতো ডাকি না। সেই ভগবানকে কি মনে পড়বে? তাহলে ভালো, কারোর সাথে সম্পর্ক স্থাপন করা আমাদের কর্তব্য, কর্ম, লক্ষ্য। তাই বলরাম দাদার কথাকে প্রাধান্য দিয়ে ভাবু বলছে, দাদা তুমি তো সারাদিনে মনে করনি আমরা সারা জীবন তাকে ভুলে গেছি, এবার আমার গতি কি হবে, আমাদের গতি কি হবে দাদা? তখন ভাবু বলল, দাদা বললো, বলরাম দাদা বললো, ওরে ভাই ও সবাই মিলে এক কাজ করো, আমার ভাই না বড্ড অভিমানী হলে হবে কি, তার একটা মন আছে, তার বড্ড করুণা আছে, সে বড্ড প্রেমের কারণ, তাকে যদি এই জগতে কেউ ভালোবেসে ডাকার মতো ডাকে না, সে যদি একবার দুটি নয়নের জল ছেড়ে দিয়ে আগুন হয়ে ডাকার মতো ডাকে, সে কখনো তাকে দূরে সরিয়ে দিতে পারে না, সে থাকতেই পারবে না। দেখ দেখে দেখ, আজ আমরা সকলে মিলে ডাকি। এই কথা শ্রবণ করে সকল রাখালগণ দুটি নয়নের জলে ডাকছে, ভাই ওরে কানাই, কানাই ভুল করেছি, অপরাধ করেছি, আমরা সারাদিন ভুলেছিলাম বুঝি, কারণ আমরা খেলতে গিয়ে খেলায় এতটা মিটেছি, তোকে ভুলে গেছি, তাই আমরা তো ভুলে গেছি, আমাদের তো ভুল হয়ে গেছে, তাই বলে তুই ক্ষমা করবি না, আসবি না? আরে ভাই তোর চরণে এই মিনতি ভাই, আমরা যদি ভুল করে থাকি তুই ক্ষমা করে দিস, কিন্তু একটাই মিনতি, তুই ছাড়া আমাদের কিঞ্চিত ভালো সময় কাটে না, তুই ছাড়াই আমাদের কিছু ভালো লাগে না, তুই ছাড়াই আমরা কিছু বুঝি না, তুই আমাদের প্রাণের ভাই, তাই ওরে ভাই কানা সবে থেকে বঞ্চিত। আমরা যতই অপরাধ করি ভুল করি, শুধু বড়রাম সহ সখাদের মিনতি এটা হতে পারে, এটা আমার গোটা বিশ্ব জগৎ সংসারের জীবের মিনতি যে ভাই হে গোবিন্দ হে দয়াময় আর চাই করো, কিন্তু একটা কথা মনে রেখো, আমরা ভুল করলেও তুমি যেন ভুল করো না, তোমার সঙ্গ ছাড়া যেন
তোমার অধীনে সত্য ছাড়া যেন কোনো সঙ্গ ছাড়া যেন তোমার মতো সঙ্গ ছাড়া যেন কোনো না গো। তোমার সঙ্গ ছেড়ে বলো মোরায়া কোথা যাব তোমার সঙ্গ ছাড়া তোমার সঙ্গ ছেড়ে বলো কোথায় যাব। তোমাদের সঙ্গ ছাড়া কোনো না গো। বিনে আপনা আর কেহ নাই তুমি বিনে আপনা নাই গো। তুমি বিনে আপনা আমাদের আর কেহ নাই গো তুমি বিনে আপনা আমার কেহ নাই গো। বলিয়ে 84 ক্রম তুমি বিনে আপনা আমাদের কেহ নাই গো চুরাশি গো চুরাশি গো বৃন্দাবনে তুমি ছাড়া কেহ নাই গো। এই 84 ক্রোশ বৃন্দাবনে প্রাণ কানাই বিনে আর আমাদের আপন কেহ নেই। সখারা বলছে যে প্রাণ গোবিন্দ প্রাণ কানাই তুই বিনে আমাদের এই 84 ক্রোশ বৃন্দাবনে আপন বলতে আর কেহ নেই। তুই যদি আমাদের পর করিষ্ঠ হবে দেখেছ কি ভালোবাসে ভাই কানাই যখনই ভক্তদের অর্থাৎ সখাদের এমন আকুল নিবেদন জানতে পারলো অথচ আমি ভগবান ওই আকুল আবেদন শুনতে পারলো তাই দেখো কি হলো রাখালো সকল হইয়া আকুল দুবাহু দুনিয়া ডাকে পরাণের ভাই রাখালো সবাই এবার দেখো দুটি বাহু তুলে যখন আকুল হয়ে কানাই কানাই বলে ডাকতে লাগলো কানাই আর দূরে থাকতে পারলো কানে থাকতে পারি ভক্ত যদি ডাকে নাম কৃষ্ণামি বৈকুণ্ঠী যোগী নাম হৃদয় ন জ ভক্ত যত্র গায়তি তত্র তিষ্ঠামি ম্যাডাম আকাশ বাতাস অরণলিত তো নয় এমনকি যোগী হৃদয় নয় যতই তার ক্ষমতা থাক আমি ছুটে আসি আমার ভক্তের ডাক শ্রবণ করে তাই আজ কি করছে রাখালো সকল হইয়া আকুল দুবাহু তুলিয়া ডাক কানাইয়া কানাইয়া মরণের ভজ উচ্চ পূজা হয় যখন এমনি করে আকুল হয়ে রেখেছে শুনিয়া তখন আসি শুনিয়া তখনই আসিল মনে। হারালো কদম শুনিয়া তখনই আসিল মনে। শুনিয়া তখনই আসিল মনে। দাঁড়ালো কদম বলে, দাঁড়ালো কদম বলে। করিয়াছিল শিহরি শুনে কি আর থাকতে পারে ওই রাজার মতো রাখে পড়ে শুনে থাকতে
সকল রাখালেগণ মিলে করিয়া ধামারি প্রসাদ লইল। সকল রাখালগণ দৌড়ে সে প্রসাদ ছিল সূর্য পূজার প্রসাদ তো মেঘে নিচ্ছিল। যখন এমনি করে নিচ্ছে, আরে তোদের এত বড় স্পর্ধা, বটু বাধা দিচ্ছে, ঝগড়া লেগে গেল রাখাল আর বটুর মধ্যে। এবার ভগবান শ্রীকৃষ্ণ বলেছে কি, কহিতে শ্রীকান্তে সূর্য পূজা পাল করো এক ঠাই, কাঁদিছে জননী যাবো এখনই, হাসিছে দাস বলছে আর বিলম্ব নয়, বিবাদ করো না, বেলা নেই, ঘরে ফিরতে হবে। পাল জড়ো কর, পাল জড়ো কর। ওই পাল এই পাল যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমাদের কুব্রহ্মাণ্ডে, তাই পাল জড়ো করো। না কি বলিস কানাই, আমি আমার শ্রীরামের সিংহার ধরে লেগে এই চঞ্চল ধনুর পালে ফিরবে? আরে বৃন্দাবনে তো তারা মনের আনন্দে ভোগ বিলাসের মতো খাচ্ছে, ঘুরছে ফিরছে, এদেরকে ফেরানোর একটাই উপায়, সে হচ্ছে তোর চাঁদ বদলে বাজাতে হবে। যদি বাজাতে পারিস তাহলে হয়তো বা ওই মধুর ধ্বনি শ্রবণ করে তারা একবারই চলে আসবে। কারণ সর্বক্ষমতার কাছে তাছাড়া সব থেকে চঞ্চল ধেনু হলো কামধেনু। কামধেনুকে কি ফেরানো যায়? সেটা তুই একা পারিস, আর বিশ্বজগৎ সংসারে কারোর সমাধান। কারণ তোর নাম একটা হচ্ছে মদন মোহন, মদনকে জয় করেছে, কামকে জয় করেছে বলে মদন মোহন নাম। তাই বলেছে তুই ওই কামধেনুকে ফেরাতে পারবি তোর ক্ষমতা দিয়ে, তাছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডকে বশ করে রেখেছে সে। তাই এমনি করে আজকে কি করছে, প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ আমার সীতাবের কথা শুনে এবার কি করছে, চাঁদ বদনে বেনু বাজাচ্ছে, জাদু মুখে প্রিয়া বেনু নাম লয়ে সবধেনু চাঁদ মুখে প্রিয়া বেনু নাম লয়ে সবধেনু আনন্দে এবার দেখো যখন বাজিয়েছে, এবার চাঁদ মুখে দিয়া বেনু এবার তারা কি করেছে দেই না, সেই প্রাণ গোবিন্দের সুর শুনেছে আর একদম বিলম্ব নাই। যে বনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হলো, এবার জ্বালাইল গোকুল এলো পথ গোকুলে। এবার যখন শুনে শুনে সবাই একত্রিত হয়েছে, প্রাণ কৃষ্ণ এবার বলছে আর বিলম্ব নয়, এবার ঘরে ফেরার পালা। প্রাণ গোবিন্দ এবার তাই সকল সখাগণকে দ্বাদশ রাখাল একত্রিত করে প্রাণ কৃষ্ণচন্দ্র এবার দেখো কি করছে, মনের আনন্দে চলতে লাগলো। কোথায়? ঘরের পথে। হ্যাঁ, তাই কি বলছে দেখো, নাচিয়া নাচিয়া যায়
আরে বাবা গো মেলবনি ধরে না বলো আনন্দ আর ধরে না ধরে না ধরে না আনন্দ আর ধরে না ধরে 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 আনন্দ আর ধরে না ফিরবে বলে আনন্দ আর ধরে না ফিরবে বলে আনন্দ আর ধরে না এমনি করে মনের আনন্দে আমার প্রাণ গোবিন্দ নেচে নেচে চলছে ঘরে। কিন্তু দেখো কি হয়ে গেল, এমনি করে গেলে হবে না। যাবো গ্রামেরও কাছে নিজ নিজ জেলেও আছে, কারণ রাধারানী আছে তো সম্পর্কে দেখা হবে। তাই যাবো গ্রামেরও কাছে নিজ নিজ ধনুও আছে, বিদায় হয়ে গেল জনে জনে। ইতিমধ্যে রাধারানী আমার অট্টালিকা করে চলেছিল, সে তাড়াতাড়ি পথে নেমে এলো গোবিন্দ বাবার পথে। গোবিন্দ রবি যখন বৈশে মাঠে তুই কেন যমুনার ঘাটে দোয়ালাকে চাই চানি বলে, রোজের বালক যত তারা এলো কত শত, তুমি কেন সবার পিছু কেন বাবা বলুন তো? এটা কি মেনে নেওয়া যায় যে প্রাণ কৃষ্ণচন্দ্র সে তো জগতের পিতা, পিতা মাতা সব কিছু ঠিক আমার যাই হয়ে যায়, ঠিক তাই ভগবান সবাইকে পাঠিয়ে দিয়ে শেষ শেষ সময় নিয়ে চলে যায়, অর্থাৎ সবাই যাবে, সব শেষে যাবে প্রাণ গোবিন্দ। এটাই উত্তর গোষ্ঠীর সময়। আসার সময় আগে এসেছিল, চলে যাবার সময় পরে গেল। তাই আজকে দেখো, আজকে আমার গোবিন্দ যখন এমনি করে দাঁড়িয়েছি, বলছে রাধে এখন আমার ছেড়ে দাও, আমাকে ফিরতে হবে কোথায়? মায়ের কাছে। রাধারানী বলল ওই না বেশি এসো আমার ঘর। কেন আসবি? আমার মনে অভিলাষ, আমি তোমার চরণ সেবায় লাগবো। কারণ এই যে বনে গিয়ে তুমি কতটা ক্লান্ত, আমি সাজিয়ে রেখেছি সেবা পূজার ডালে, কর্পূর তামুল সাজিয়ে রেখেছি। চলো গোবিন্দ আমারও মন্দিরে যাইয়া কর্পূরতাম গুলো খাইয়া দূর কর বনের ওয়ালি আমার হিয়ার মাঝে বিচিত্রা পালঙ্ক আছে, আশেপাশে রসের বালি তাহাতে শুইবে তুমি চরণ চাপিব আমি, দূরে যাবে তোমার মনের ওয়ালি। এমন গোবিন্দ চলো না, আমায় যেন বঞ্চিত করো না। রাধে এমনি করে বললে হবে না, আমার ঘরে ফিরতে হবে। মা আছে, আমার মা সারাদিন না দেখে তারা কত পাচ্ছে। তাই এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে আমায় না দেখলে মা আমি যদি ঘরে না যাই, মা যদি প্রাণে মরে যায়, ঘরে গিয়ে আর কাকে মা বলে ডাকবো? রাধে মা যে কত সাধনার ধন, মা যে কি জিনিস বিশাল ধরনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে মা নাই সংসারে, যার সংসার অনন্যতা, মায়ের মতো ভালোবাসার মানুষের জগৎ সংসারে কেউ আছে? মায়ের মতো দ্বিতীয় আর কেউ নেই। তাই আর যাই বলো না কেন, মাকে কেউ এমনি করে অবহেলা করো না। কারণ একটা, এ জগৎ সংসারে সবাই সবকিছু বুঝতে পারলেও মায়ের মতো সন্তানকে কেউ বুঝতে পারে না। আর মায়ের মতো ভালোবাসা এ জগৎ সংসারে কেউ কাউকে দিতে পারে না। কারণ ওই যে নকুল কুমার বিশ্বাস গায়নি, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার। ছেলে যদি বাইরে যায় পরে খোকা আর যাই হোক, তুই নিজের খেয়াল রাখবি ঠিকঠাক, যেন আমার আমার অন্ধের নয়নমণি, তুই আমার আমার প্রাণের খোকা, তুই যেন ঠিকঠাক আমার বুকে চলে আসিস। আর কিছু আছে চাও? তাহলে বলো, বড় মমতাময়ী মা সন্তান কোথাও যাবে, বিভিন্ন পথে দাঁড়িয়ে আছে তো আছে না। তাই বলেছি যে রাধে আমায় ছেড়ে দাও, এখন ক্ষমা করে দাও, আমাকে ফিরতে হবে। এই বলে রাধারানীকে ভুলিয়ে দিল, আর জগৎ সংসারকেও শিক্ষা দিল। এই রাধা গোবিন্দ লীলামাত্রই জীব শিক্ষা। তাই কি বললো? তাই আজকে আমার প্রাণ গোবিন্দ রাধারানীকে বললো, রাধে
এখন থাক, আমার ক্ষমা করে দাও, আমি ঘরে যাব, কিন্তু সায়ংকালে যমুনার জলে এসো, সেখানে তোমার সঙ্গে দেখা হবে। সায়ংকালের কথা, সায়ংকালে যমুনা এসো, দেখা হবে। এই বলেই আমার প্রাণ গোবিন্দ রাধাকে বুঝিয়ে ক্ষীরকে রাখিয়া গাই রাম দামোদর ভাই প্রণমিলা যশোদার চরণ। যশোদার চরণে আমরা লীলা বিলম্বতে চলেছি, বাবা অর্জনা করবেন, চরণে রাখবেন। অনেক দুটি অপরাধ আছে আমার কথায়, ভাষায়, আচরণে, অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই আমরা লীলা বিলম্ব দিতে চলেছি। তো শ্রবন্ত লীলা যদি দিতে চান, হ্যাঁ, তো আমার দল থেকে একজন যাবে, আমরা যথাসাধ্য দান করবেন। আর একটা কথা, আমার জন্য একটু আশীর্বাদ করবেন। আমার যদি নাম্বারের প্রয়োজন আছে, হয় বা কার্ড আছে সাথে, কিংবা আমার রত্নারানী রায় কীর্তনিয়া লিখলে পরে আমার একটা পেজ আসতে পারছে না, ওখানেও নাম্বার সংরক্ষণ করতে পারবেন বা ম্যানেজ করতে পারেন। তাই আমি চরণে নিবেদন রাখছি, রত্নারানী রায় কীর্তনিয়া লিখলেই পরে আমার পেজে আসলে ওই নাম্বারটা পাওয়া যাবে। তো যা হোক, আমার চরণে একবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এই মিনতি করছি। তো দেখো এবার কি করছে আমার প্রাণ গোবিন্দ বন, এবার সেই বন থেকে অর্থাৎ সবাই ঘরে গেল, কে বাবা না সয়ে বলো নন্তা দুলার বিনা বলো সয়া ভূষণ শ্যাম পালে বর গোধূলি ভূষণ শ্যাম পালে বর প্রদীপ জ্বালিয়ে গোপালের সম্মুখে দাঁড়িয়ে বলেছে, গোপাল রে, ওরে প্রাণের গোপাল, কোন বনে গিয়েছিলে ওরে বাছা গালো, আজি কেন শুনি নাই জাদু মুখে বেলো, মলিন হইয়াছে বদ রবি রঙে জানে, বুঝি কিছু খাস নাই বাসা তুই মা দৌড়ে এসে, আহা কি সুন্দর আমার চাঁদ বদন গোপালের কেমন সুখী মলিন হয়ে গেছে, কিছু খাস নাই। দৌড়ে এসেছে মা, কি বলেছে দেখো, নন্দ দুলা ন বাছা যশোদা দুলা যশোদা
আচ্ছা, মা যশোমতী রত্ন প্রদীপ জ্বালাই এবার মনের আনন্দে আরতি করছে। গোপাল বদন দর্শন করে, গোপাল বদন দর্শন করে মা যশোমতী দেখো এবার আরতি করছে। হ্যাঁ, নিয়ে আসো। জেনারেল, আরে বল। এবার দেখো মা যশোমতী আরতি করছে। মাইনা সকলে একটু অনুধ্যানে করবেন। আরতি করবে গোপাল বদন নাম করে। হরে কৃষ্ণ, হরে বল। জেনারেল, আরতি অনুধ্যানে মাইনা সবাই। তাই দেখো এবার বলছি এবার মায়ের
আনন্দের সাগরে অবগাহন করতে করতে গোপালের বদন দর্শন করে আরতি করে গোপালের বদনে চুম্বন করে গোপালের পক্ষে জড়িয়ে নিল। এবার শুধু জড়িয়ে নিল না, এবার মা ভারত সন্তানকে সারাদিন আমাদের ঘরে পেয়েছে। এবার কি করবে? মায়ের ভালোবাসা দেখো, বাৎসল্য প্রেম। আজকে মা এবং সন্তানের ভালোবাসা বাৎসল্য প্রেমটা ফুটিয়ে উঠলো। তাই দেখে আজ মহাজন আনন্দের সাগরে অবগাহন করতে করতে গাইতে লাগলো, দেখো মা সেবা দিতে লাগিল সেবা দিতে লাগিল সেবা দিতে লাগিল মা মনের আনন্দে এবার গোপাল সেবা দিচ্ছে। তো যাই হোক, সকলে মিলে আশীর্বাদ করবেন। আমার কথায় ভাষায় আচরণ অনেক ত্রুটি হয়েছে, আপনারা সকলে মিলে ক্ষমা মার্জনা করে চরণে রাখবেন, আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধা গোবিন্দ চরণে সবার প্রতি হোক এই প্রার্থনা রেখে বলছে, এইখানে লোহিত ধরে